জামাইবাবু, হ্যাঁ? এরা সবাই গাছের তলায় কি করছে? আরে এই হরি, হ্যাঁ, শালাবাবু জিজ্ঞেস করছে, উত্তরটা দে। আমরা তারই পারছি দাদা। নুন দেওয়া আছে নাকি নুন ছাড়াই? সব দেওয়া আছে, খাবেন আরে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওকেও দে একটু, খেয়ে দেখুক কিরকম লাগে। আরে কি করছো? ও খেয়ে সামলাতে পারবে না। এই ছাড় ছাড় ছাড়। আরে ছাড় না, ও যখন খাচ্ছে ওর মতো ওকে খেতে দে না। হ্যাঁ, একদম ঠিক। ও নিজেও কোনোদিন খায়নি, তাই আমাকেও খেতে দেয়নি। ও আমার বন্ধু নয়, আমার মনের কথাও কোনোদিনও শোনেনি। দাদা, আরেকটু দি। তুই চুপ। এই তুই এখানে কি করছিস? একটু চেখে দেখছিলাম আর কি। ঠাকুরের জন্য রান্না করা ভোগ তুই এটা করে দিলি? মাথায় বুদ্ধি নেই নাকি? তোমার শালা এসেছিল আর ভোগ এন্ড করে দিয়ে চলে গেল। তুমি কি করছিলেটা কি? ওখানে পড়ে পড়ে ঘুমোচ্ছিলে? আমি কি করব? ও আমায় বললো যে ও দীনানাথের শালা। আমি ভাবলাম তুমি পাঠিয়েছো। এই, আমি তো ভাবলাম ওই লোকটা তোমার। কি হয়েছে কি? অরুণ, একটু আগে এখানে একটা দাড়িওয়ালা লোক দাঁড়িয়েছিল না, আমাকে বললো ভালোই কর, আর ওকে বললো আমার শালা হয়। দীনবন্ধু বাবু শালা কোথা থেকে আসবে? চলো গিয়ে ধরি ওকে। কোনো গন্ডগোল করে পালিয়ে না যায় ও। ওকে ধরতে পারলে বোঝা যাবে যে কেউ। এই তোমরা ওদিকে যাও, আমরা ঠিক আছে, দেখছি। আমাদের সাথে আয়। ওকে পেলে চল, খবর চল, দিও। আচ্ছা কাকা, এখান থেকে এইমাত্র কোনো দাড়িওয়ালা লোক যেতে দেখেছো? ও এক্ষুনি বাসে ওকে উঠলো। ধরলেন না কেন? আমি কেন ধরতে যাব? তোকে পরে দেখছি। আরে অত কথা বলার সময় নেই, তাড়াতাড়ি গাড়িতে বেশি দূর যায়নি ও। তাড়াতাড়ি যাও। অরুণ একটু দাঁড়িয়ে যা, এভাবে কাক পড়াটা কিন্তু অশুভ। এই তাড়াতাড়ি গিয়ে জল নিয়ে আয়, যা। অরুণ, এই কাকটা তো ছটফট করছে। অরুণ মনে হচ্ছে ও কিছু একটা খেয়েছে, সেই জন্য এরকম ছটফট করছে। মুখে খাবার লেগে আছে ওর। মানে ঢোলের আওয়াজ বন্ধ হয়ে গেছে, তার মানে পুজো শেষ হয়ে গেছে। কাকটাকে কেউ খাবার খাইয়েছে। অরুণ অরুণ জল। এই কেউ খাবার খেও না, খাবারে বিষ মেশানো হয়েছে। রামবাবুর লোকেরা খাবারে বিষ মিশিয়ে দিয়েছে। তোর জন্য বারবার আমাদের মুখ পুড়ছে। তোর উপর বদলা নেবার জন্য এতগুলো লোককে মেরে ফেলতে চাইছিল। তোকে মন্দিরে আসতে কে বলেছিল? জানি না আমি কোন পাপ করেছি, যার ফলে এমন অকাল প্রচন্ড ছেলের জন্ম দিয়েছি। আমার মান গেল, সম্মান গেল, তাতেও ওর শান্তি হলো না। এসব কি বলছেন আপনি? অন্য কেউ হলে এত লোকের জীবন বাঁচানোর জন্য ছেলের জন্য গর্ব হতো, আর আপনি বলছেন ও দায়ী? ও এমএলএ এর গায়ে হাত তুলেছিল কারণ উনি আপনার গায়ে হাত তুলেছিলেন, এই। আর আপনি কোনো কিছু না বুঝেই অকারণে ওকে দোষ দিয়ে যাচ্ছেন। কিন্তু সবার চোখে নামিয়ে দিলেন ওকে। এরকম বাবাকে আমি এই প্রথমবার দেখছি। চুপ কর, তোর দরদ দেখছি উথলে পড়ছে, আর তো কেউ কিছু বলছে না। তোর দরদ দেখে মনে হচ্ছে তুই ওর রক্ষিতা। এই, বেরিয়ে যাও। কেঁদো না, কেঁদো না। কিরণ, কেঁদো না মা, কেঁদো না, শান্ত হও, কাঁদে না। অরুণ, এ কোনো রক্ষিতা নয়, আজ থেকে আমার স্ত্রী। আরে ছাড় ছাড় ছাড়। পরিবারের লোকের সাথে সাথে ওরা গ্রামের লোকজনকে মারার চেষ্টা করেছিল। এখন ও আর চুপ করে বসে থাকবে না। ও কিছু করার আগে কিন্তু আমাদেরকে ওকে শিক্ষা দিতে হবে অরুণ, তবেই কিন্তু ও আমাদের পিছু ছাড়বে। তুই চিন্তা করিস না, শহরের প্রত্যেকটা লোক তোর পাশে আছে। হ্যালো, কি অরুণ পার্টি অফিসে ঢুকেছে, ভাঙচুর করছে? তোর ওখানে কি করছিস? হ্যাঁ, পার্টির নামে অনেক গুন্ডাগিরি করে ফেলেছিস তোরা। একটাও জিনিস যেন ভেতরে আসতো না থাকে। সবাইকে বাইরে নিয়ে আয়। অনেক ধন্যবাদ অরুণ, ওরা যে বাড়িটা দখল করে নিয়েছিল তুমি সেই বাড়িটা আমাকে ফেরত দিয়ে দিলে। এই নাও বাড়ির দলিল, এখন থেকে এই বাড়িটা তোমার, তুমি এখানেই থাকতে পারো।
এই বন্ধ কর। দেখো না অরুণ কি দা, হচ্ছে কি? টাকা দিইনি বলে আমাদের দোকান ভেঙে দিচ্ছে। আজ থেকে এরিয়ায় তোলাবাজির নাম করে কারোর কাছ থেকে কোনো টাকা নিলে তোকে আর তোর নেতাকে রাস্তায় এনে দাঁড় করিয়ে দেবো। চল পালা। রামবাবুর যে অবস্থা তাতে ওনাকে সঙ্গ দেওয়াটা ঠিক হবে না। রামবাবুর জন্মদিন, পার্টি দিবস এসব অনেক কিছু বলে ও আমাদের থেকে জোর করে অনেক টাকা নিয়েছে। টাকা দেওয়া হয়নি বলে লেবারদের উস্কে স্ট্রাইক করিয়ে দিয়েছে। নিজের ক্ষমতা বলে আমাদের থেকে 2 গুণ 3 গুণ ট্যাক্স আদায় করেছে। অরুণ রামবাবুর সাথে মোকাবিলা করছে, ওকে আমাদের সাপোর্ট করা উচিত। টাকা পয়সা, লোকজন সব দিক দিয়ে হেল্প করা উচিত। দেখলি পার্টি অফিসটা কিরকম রং পাল্টে ফেলেছে। অরুণ, কিরণকে ভেতরে নিয়ে যা। এসব আবার কি দিদি? বিয়েটা নিয়ম মেনে হয়নি ঠিকই, কিন্তু এগুলো তো করতেই হবে। বসুন। আমার মেয়ে যতই আলাদা থাকুক না কেন, কিন্তু ওর নিজের বাড়ি বলতে তো এটাই। সেদিনকে যখন আমার ছেলে আপনার মেয়েকে মঙ্গলসূত্র পরালো, তখন আমি ভাবলাম ও জেল থেকে ফিরেছে বলে আপনি হয়তো ওকে বাধা দেবেন। আপনার ছেলের সাথে যদি সম্পর্ক ভাঙতে হতো তাহলে অনেক বছর আগে স্বামীর সাথেই সম্পর্ক ভাঙতাম। কিরণের বাবা রেঙ্গুনে জেলে বন্দি আছেন। 2 বছর আগে ওনার বিজনেসের জন্য একজনের সাথে খুব ঝগড়া হয়, আর তাকে মেরেই ও জেলে যায়। এখন বিজনেসটা আমার ভাই দেখে। এবছরেই ও জেল থেকে ছাড়া পেয়ে যাবে। আজ অবধি এই কথাটা আমি আমার মেয়েদেরকেও জানাইনি। ভুল কে করে না বলুন? পরিস্থিতিই বাধ্য করে। আসুন মা, আসুন। কেমন আছো বৌমা? ভালো আছি। আমাদের পরিবারে যখন বসুন কারোর না। বিয়ে হয় তাদের পূর্বপুরুষের মন্দিরে নিয়ে গিয়ে নতুন করে নামকরণ করা হয়। সেটা কেন? ভগবানের সামনে তোমার নতুন নাম দেওয়া হবে। তাই জিজ্ঞেস করতে এসেছি তোমরা গ্রামে কবে যাবে। মা, বাইরে থেকে কেউ বিয়ে করে আসলে এটা করে, তাই না? আমি তো ওই মন্দিরেই বিয়ে করেছি। রবির বিয়ের সময় ভাবা যাবে। কিন্তু ব্যাপারটা তা নয়। শোনো না, আরে আমার কথাটা শোনো। মা নতুন নাম রাখার কথা বলছে আর তুমি বারণ করছো। এই, তুমি জানো না নাম কি করে রাখা হয়? না, জানি না। একটা দেব। মন্দিরে বৌদিকে জিজ্ঞেস করেছিলে, ভুলে গেলে? আমি বৌদিকে জিজ্ঞেস করেছি, তুমি কি করে জানলে? কথা শুনেছিলাম। এই বদমাশ একটা। জানো তো তুমি আমায় 2 বার মঙ্গলসূত্র পরিয়েছো। কি করে? একটা হলুদ সুতো দিয়ে আর একটা সাদা সুতো দিয়ে। এই, এটা তোমার কাছে ছিল? তার মানে ওই মাপ নেবার সময়? আজ অবধি আমাদের এখানে একটাও ভালো কাজ হয়নি। এমএলএ মরে যাওয়ার পর থেকে এই অঞ্চলের অনেক উন্নতি হয়েছে। এখন থেকে ঋণের টাকা নেবার জন্য কাউকে আর ঘরবাড়ি বন্ধক রাখতে হবে না। অরুণ যেমনটা বলবে আমরা ঠিক তেমনটাই করব। রামবাবুর বিপক্ষে যদি অরুণ দাঁড়ায় তাহলে আমাদের গ্রামবাসীর পক্ষে খুব ভালো হয়। অরুণের কোনো সমস্যা হলে আমরা সবাই ওর সাথে থাকবো। ও যখন ছোট গাছ ছিল তখনই উপরে ফেলা উচিত ছিল। এখন বড় গাছ হয়ে গিয়ে অনেক সমস্যা করছে। ওকে সব রকমের সাহায্য করছে উল্লাসনগর আর শিবাজীনগর এলাকার লোকজনেরা। শোনো, সরকারের কি ক্ষমতা ওটা ওকে দেখিয়ে দাও। কারেন্ট, জল, রেশন সব বন্ধ করে দাও। খাবার জন্য, চান করবার জন্য, মুখ ধোবার জন্য যেন জল না পায়। নেতাজি ভাবছেন জল আর রেশন বন্ধ করে দিলে সব ঠিক হয়ে যাবে।